আপনি কি মনে করেন আন্দামান মানে শুধুমাত্র সমুদ্রের পাড়ে বসে থাকা? তাহলে আবার ভাবুন। স্বাগতম হ্যাভলক দ্বীপে, যা এখন অফিসিয়ালি স্বরাজ দ্বীপ নামে পরিচিত। এটি ভারতের এমন একটি জায়গা যেখানে নীল জলরাশি আপনাকে শুধু মুগ্ধই করবে না, আপনাকে বাধ্য করবে জলের গভীরে যেতে, জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে এবং নিজের সাহসের পরীক্ষা নিতে। আমরা এখন রয়েছি পোর্ট ব্লেয়ারে এবং আমাদের গন্তব্য হলো হ্যাভলক আইল্যান্ড। তাই সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ ফেরি ধরতে হলে রিপোর্টিং টাইম থেকে প্রায় 1 ঘন্টা আগে পৌঁছাতে হয়। তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ফোনিক্স বে জেটির দিকে। আর এই জার্নিটা আমরা করব ম্যাক্রুজ ফেরি। ফোনিক্স বে জেটিতে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই এখানকার ভিডিও আমরা করতে পারিনি। তবে এখানকার পরিস্থিতি কিন্তু খুব ভালো। প্রথমেই আপনার এখানে লাগেজ স্ক্যানিং এবং টিকিট ভেরিফিকেশন হয় এবং এখানকার যে ওয়েটিং এরিয়া রয়েছে সেটাও বেশ সুন্দর। এবার আসি ম্যাক্রুজ ফেরির ব্যাপারে। সত্যি কথা বলতে এটাই ছিল আমার প্রথম এসি ক্রুজে যাওয়া, তাই এখানে প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে আমি ভিডিও করে রেখেছিলাম। তার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। ক্রুজের পেছন দিকে রয়েছে পরপর টয়লেট, প্রথমে বিশেষভাবে সক্ষমদের জন্য, তারপর পুরুষ এবং তারপর মহিলা। এবং একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে এসি রয়েছে এবং তার পাশেই রয়েছে বসার জায়গা এবং জানালাগুলোও খুব বড় বড় এবং প্রত্যেকটা অংশেই রয়েছে টিভি। আর এই যে ক্রুজ রয়েছে সেই ক্রুজের মধ্যমণি অর্থাৎ হৃৎপিণ্ডের কাছে রয়েছে এরকম একটা খাবার স্টল। আর একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখা যাবে এইখানে সবচেয়ে বেশি বসার জায়গা রয়েছে এবং এখানকার যে জানলাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ওয়াইড এবং প্রত্যেকটা জায়গাতে একই রকম ওয়াইড জানালা রয়েছে, যার সাহায্যে আপনারা সহজেই আশেপাশে সমুদ্রের জল এবং তার পার্শ্ববর্তী অনেকগুলো দ্বীপ দেখতে পারবেন। এই ম্যাক্রুজটি একটি দ্বিতল বিশিষ্ট এসি ক্রুজ এবং এখানকার টিকিটের দাম ইকোনমি ক্লাসের 1300 থেকে 1800, প্রিমিয়াম ক্লাসের 1800 থেকে 2500 এবং রয়্যাল বা লাক্সারি ক্লাসে হচ্ছে 2500 থেকে 3500। তবে সেশন এবং অ্যাভেলেবিলিটি অনুযায়ী দাম একটু কম বেশি হতে। এই ম্যাক্রুজের টাইমিং হলো সকাল 6:30, সকাল 9টা এবং দুপুর 12টায়। এবং এই পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যেতে ম্যাক্রুজে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। এই ম্যাক্রুজের টিকিটের চাহিদা খুব বেশি থাকায় আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে কেটে নেওয়া। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হ্যাভলক আইল্যান্ডে। এখানকার নীল পরিষ্কার জল এবং তারপর ভেসে থাকা অজস্র স্পিডবোট দেখে এত ভালো লাগছিল যে এটা কিভাবে প্রকাশ করব তার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 1.5 ঘন্টা জার্নির পর আমাদের ক্রুজ জেটিতে এসে থামলো। আশা করি সামনের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখলে আপনাদেরও খুব মনে ইচ্ছা জাগবে যে একবার আন্দামান অবশ্যই ঘুরে আসি। বিশেষ করে হ্যাভলক দ্বীপ তো ঘুরতেই হবে। আর নামার সাথে সাথেই যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আর শান্ত পরিবেশ। এখান থেকে শুরু হবে আমাদের আন্দামানের আসল অ্যাডভেঞ্চার। হ্যাভলকে যেহেতু নেটওয়ার্কের সমস্যা রয়েছে, তাই যদি আপনি আগে থেকে বুকিং করে থাকেন তাহলে আপনার নামের কার্ড ধরে কোনো এক শুভাকাঙ্ক্ষী দাঁড়িয়ে থাকবেন বাইরে, আপনাকে তাকে খুঁজে নিতে হবে। আর যদি আপনি আগে থেকে বুকিং না করে থাকেন, বাইরে বেরিয়ে অটো এবং গাড়ি দুটোই ভাড়া করতে পারবেন। হ্যাভলকে আমাদের প্রথম গন্তব্য ছিল কালাপাত্থর সি বিচ। আপনারা যেহেতু ভোর ভোর পোর্ট ব্লেয়ার থেকে বেরোন, সেই জন্য আপনারা এখানে এসে টিফিন করতে পারেন। আমরা যেহেতু ট্রাভেল এজেন্টের সাথে এসেছিলাম, তাই আমাদের টিফিন প্যাক করে নিয়ে আসা হয়েছিল। আপনারা এই স্থানে বসে আরামসে টিফিন করতে পারেন। তো আজকে হলো আমাদের আন্দামানের তৃতীয় দিন। আজকে আমরা এসেছি হ্যাভলক আইল্যান্ড এবং হ্যাভলক আইল্যান্ডের প্রথমেই আমরা এসেছি আজকে কালাপাত্থরে। এর কারণ হলো হ্যাভলকের যে হোটেলগুলো রয়েছে সেগুলো সব কিন্তু 11:30 থেকে 12টার মধ্যে, মানে 12টার পর চেক ইন হয়।
সেক্ষেত্রে কিন্তু আপনাদের চলে এলেও ওয়েট করতে হবে। তো সেই জন্য প্রথমে এখানকার সিস্টেমটা হচ্ছে এরকমই যে প্রথমে হ্যাভলকে নামার পর প্রথমে কালাপাথরটা ঘুরিয়ে দেওয়া হয় যাতে হোটেলের যে চেক ইন টাইম সেই টাইমটাকে অ্যারাইভ করা যায়। তো তারপর আমরা হোটেলে পৌঁছাই। তো তারপর হোটেলে লাঞ্চ ফাঞ্চ করার পর তারপর আমরা আবার আজকে রাধানগর বিচ যাব, যেটা হলো এশিয়ার 1 নম্বর বিচ। তো চলুন এখানে কালাপাত্রের কিছু শর্টস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা এখন কালাপাত্রে রয়েছি এবং কালাপাত্রে আপনারা দেখতে পাবেন এই যে সমুদ্র, তার মধ্যে অল্প ঢেউ রয়েছে এবং পাশে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। এবং আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে পিছনের যে জলের কালারটা প্রথমে রয়েছে সাদা, তারপর রয়েছে সবুজ এবং সবশেষে রয়েছে নীল, এবং যত পিছনের দিকে দেখা যাচ্ছে তত গাঢ় নীল রং বোঝা যাচ্ছে। অর্থাৎ যে কালারের শেড সমুদ্রের, সেটা কিন্তু এখানে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই আন্দামানে এলে এই যে গোল্ডেন কালারের যে ডাবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবথেকে বেশি মিষ্টি হয় এবং এর শাঁসটাও খুব সুস্বাদু। আর আপনারা আন্দামানে এলে এই ডাবগুলোই খাবেন, যেগুলোর দাম মোটামুটি 40 থেকে 60-এর মধ্যে হয়ে থাকে। আর সমুদ্রের ধারে অনেক কেওড়া গাছ রয়েছে। এই যে ফলটা দেখতে পাচ্ছেন এর নাম হলো কেওড়া ফল। তো আমরা এখন রয়েছি কালাপাত্থর বিচের সেই জায়গাতে, যে জায়গাটা আন্দামানের খুব পরিচিত জায়গা। যেমন এই যে গাছের গুড়িটা দেখতে পাচ্ছেন, আর ওখানে একটা গাছ পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এই দুটো হলো আন্দামানের একদম বলতে গেলে একদম সিম্বল বলা যেতে পারে। তো এই জায়গাটাতে আমরা এখন এসেছি, যেটা রয়েছে হ্যাভলক আইল্যান্ডের কালাপাত্থর বিচে। তো চলুন এখানের কিছু ভিডিও শর্টস আপনাদেরকে দেখিয়ে দিই। কালাপাত্রের এই জায়গাটা যেহেতু সবচেয়ে ভালো ফটোজেনিক একটা এরিয়া, তাই এখানে আপনারা ক্যামেরা এনে অবশ্যই ছবি তুলবেন। আর যদি আপনারা ক্যামেরা না নেন তাতেও কোনো চিন্তা নেই, এখানে অনেক ক্যামেরাম্যান পাওয়া যায় যারা বিচের ধারেই থাকে এবং সঙ্গে সঙ্গে আপনাকে ছবি ট্রান্সফার করে দেবে। এবং এখানে ছবি তোলার জন্য তারা 500 থেকে 1000 টাকা পর্যন্ত চার্জ করে থাকে। এবং এনারা যে ছবিগুলো তোলেন সেগুলো কিন্তু খুবই সুন্দর তারা তোলেন, এবং তাদের হাতের কাজও খুব সুন্দর, কারণ এখানকার পরিবেশটাই খুবই সুন্দর। তুমি কোথায় এসেছো? এখানে কি আছে? কাদা জল আছে, পরিষ্কার জল নেই। এখানে কাদা জল, ওইখানে গ্রিন জল। ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক একদম ঠিক বলেছো। কিন্তু সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানটা কিন্তু সত্যিই কাদা জল, আর ওই দূরের দিকটাতে গ্রিন, এবং সব থেকে পিছনের দিকে কিন্তু নীল। এখানে চান করবে? কোথায় করবে? হ্যাঁ, এখানে নোংরা জল আছে, এখানে চান করবো না। কোথায় করবো? রাধানগর বিচে করবো চান আমরা, তাই তো? রাধানগর বিচে তুমি চান করবে? ঠিক আছে। আর আর বেটু? ঠিক আছে, চলো আমরা ওই গাছের কাছে ছবি তুলি। আন্দামানের অন্যতম সেরা ফটোজেনিক লোকেশনে ছবি তোলার আনন্দটাই আলাদা, তাই এখানে কিছু ছবি স্মৃতির পাতায় তুলে রাখলাম। চলুন এই অংশের কিছু ড্রোন শট দেখে নিই। কালাপাত্থর বিচের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল হোটেল, কারণ সেখানে একটু ফ্রেশ হয়ে ব্যাগপত্র রেখে আমরা আবার বেরোবো রাধানগর সি বিচের উদ্দেশ্যে। সামনে ডান দিকে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আজকে আমাদের বাসস্থান। এই হোটেলের নাম হলো ডে হ্যাভলক কুইন।
এবং এই হোটেলটি যথেষ্ট সুন্দর, পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি এখানে এসি, টিভি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুমও পেয়ে যাবেন। তার সাথে এখানে আপনারা পেয়ে যাবেন হোটেলের একটা পার্সোনাল সুইমিং পুল, যার টাইমিং হলো সকাল 5টা থেকে সকাল 9টা অবধি এবং বিকেল দিকে সন্ধে 6টা থেকে রাত 8টা অবধি। যারা সুইমিং পুলে টাইম স্পেন্ড করতে চান তাদের জন্য এই হোটেলটা খুব ভালো একটা অপশন হতে পারে। এবং এরপরে আমরা বেরিয়ে পড়ব রাধানগর সি বিচ ঘোরার উদ্দেশ্যে। এখানে হোটেল থেকে প্রত্যেকটা সি বিচই মাত্র 5 থেকে 7 মিনিট দূরত্বের মধ্যে অবস্থিত, তাই আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই রাধানগর সি বিচে পৌঁছে গেছিলাম। এই হলো সেই রাধানগর সি বিচ। তো আমরা এখন রয়েছি হ্যাভলকের রাধানগর বিচে। তো এখানকার রাধানগর বিচ হলো এশিয়ার 1 নম্বর বিচ এবং এখানে দেখতে পাচ্ছেন জল কত পরিষ্কার, জলের তলায় সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর এরপরেই হচ্ছে হালকা সবুজের স্তর, তারপর নীলের স্তর এবং এখানকার পরিবেশটা খুব সুন্দর এবং সব জায়গায় একদম পুরো পরিষ্কার, কোনো নোংরা পাবেন না এর মধ্যে। রাধানগর বিচের সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো এর হোয়াইট স্যান্ড আর ক্রিস্টাল ক্লিয়ার ব্লু ওয়াটার। এখানে ঢেউ খুব কম, তাই সুইমিং করার জন্য পারফেক্ট। চারিদিকে সবুজ জঙ্গল আর নীল সমুদ্র, একটা একদম পোস্টকার্ডের মতো ভিউ। 2004 সালে বিখ্যাত ম্যাগাজিন দ্য টাইমস ম্যাগাজিনের রাধানগর বিচকে এশিয়ার বেস্ট বিচ হিসেবে ঘোষণা করা হয়। শুধু তাই নয়, এই বিচকে বিশ্বের অন্যতম সুন্দর বিচ হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছিল। এখনও রাধানগর বিচ বিভিন্ন আন্তর্জাতিক তালিকায় জায়গা করে নিচ্ছে। ট্রিপ অ্যাডভাইজারের তালিকায় এটি এশিয়ার টপ বিচেসের মধ্যেই রয়েছে। আর এশিয়ার 1 নম্বর বিচে যাওয়ার ইচ্ছা কার কার রয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তুমি ক্র্যাব বানাচ্ছ? দেখো হয়েছে, ক্র্যাব হয়েছে? হয়নি? বেশ আর একবার করে দিচ্ছে। রাধানগর বিচ থেকে ফিরে এসে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আমাদের আর হোটেলের সুইমিং পুলে স্নান করা হয়নি। এরপর রাত্রিবেলায় আমাদের খাবারের কী মেনু ছিল সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফ্রায়েড রাইস, ডাল, পনির বাটার মশলা, স্যালাড, পাঁপড়, পান্তুয়া এবং চিকেন কষা, যেটা আমরা বলার পর ওনারা আবার রিফিল করে দিয়েছিলেন, এবং তার সাথে রুটি। পরদিন সকালে আমাদের গন্তব্য ছিল এলিফ্যান্টা বিচ, যেখানে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য খুব নাম করেছে। তাই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে কী মেনু ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যেহেতু প্যাকেজের মাধ্যমে আন্দামানে ঘুরতে এসেছিলাম, তাই আমাদের সমস্ত খাওয়া দাওয়া ওই প্যাকেজেরই অন্তর্ভুক্ত ছিল। তাই আপনারা যদি আন্দামানে আসেন, চেষ্টা করবেন কোনো একটা প্যাকেজের মাধ্যমে আন্দামানে আসার, তাতে আপনারা খাবার কিন্তু ভালো পাবেন এবং যেহেতু এখানে খাবার খুব এক্সপেন্সিভ, আপনার অনেকটাই সাশ্রয় হবে। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন রয়েছি আন্দামানের সবচেয়ে এক্সাইটিং বিচ এলিফ্যান্টা বিচে, যেখানে আপনি পাবেন থ্রিলিং ওয়াটার অ্যাক্টিভিটিস আর অসাধারণ কোরাল রিফ এক্সপেরিয়েন্স। এখানে পৌঁছতে হলে আপনাকে জেটি থেকে বোট নিতে হবে, মাত্র 20 থেকে 25 মিনিটের জার্নি। অ্যাডভেঞ্চার পছন্দ হলে জঙ্গল ট্রেকিং করেও যেতে পারেন। বিচে নামার সাথে সাথেই আপনি দেখতে পাবেন ক্রিস্টাল ক্লিয়ার জল আর সবুজে ঘেরা পরিবেশ।
ওয়াটার অ্যাক্টিভিটি সাধারণত সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 3টে পর্যন্ত চলে। সকাল সকাল গেলে ভিড় কম থাকে এবং সি কন্ডিশনও খুব ভালো থাকে। আচ্ছা, আপনাদের জানতে ইচ্ছে করে না যে এই বিচের নাম এলিফ্যান্ট আইল্যান্ড কেন? আগে হ্যাভলক আইল্যান্ডে যে বড় বড় গাছ কাটা হতো এবং সেই কাঠ পরিবহনের কাজে হাতি ব্যবহার করা হতো। এই হাতিগুলোকে সমুদ্রের ধারে আনা হতো এবং তারা জলের মধ্যে দিয়েও চলাচল করতে পারত। হাতির উপস্থিতির কারণেই এই বিচের নাম হলো এলিফ্যান্ট বিচ। তবে বর্তমানে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের কারণে এসব অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে।